নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আজকেও আমরা সিএএ নিয়ে কিছু আলোচনা করার জন্যে। তো অনেকেই বলছেন যে দাদা এই 3 বছর ধরে শুধু সিএএ নিয়েই আলোচনাই করে গেলেন, অন্য দিকে একটু নজর রাখুন। দেখুন রাজ্যের কোথায় কি ঘটছে না ঘটছে, কি ঘটবে না ঘটবে, প্রতিনিয়ত প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়া, অনেক ইলেকট্রিক মিডিয়া, অনেক ইলেকট্রনিক্স মিডিয়ায় আপনারা দেখেন, অনেক খবরাখবর আপনারা দেখেন, হাজার মিডিয়া চ্যানেল, তারা সারা রাজ্য তথা সারা বহির্বিশ্বেরও সংবাদ পরিবেশন করে থাকে। তো একমাত্র আমার মনে হয় শুধু আমি প্রত্যেক দিন সিএএ নিয়ে আমরা খুঁটিনাটি আমার মতো করে কিছু কথা আপনাদের সামনে পরিবেশন করি। সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা দেখবেন যে সিএএ 2019। অনেকেই প্রশ্ন করেন যে 2019 যখন আপনারা বলেন, তাহলে সেই সিএএ 2019-এ যখন রুলটা জারি হলো, তখন সেই সময় থেকে কেন অ্যাপ্লিকেশনটা হলো না, 24-এ এসে হলো কেন? সেটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছেন, বিস্তারিতভাবে বলেছেন যে কেন 2019 সাল থেকে এই নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করা যায়নি। তার একটি কারণ হচ্ছে, বৃহৎ কারণ, বড় কারণ, দেশে তখন কোভিডে আক্রান্ত এবং সারা বিশ্ব জুড়ে কোভিডের একটা প্রকোপ, মানুষের জীবন, জনজীবন সব কিছুই কিন্তু স্তব্ধ হয়ে গেছিল। যে কারণে এই সরকার একটু ধীর গতিতে এসে হলেও আমাদের কিন্তু সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া শুরু করেছে। তো আজকে স্পষ্টভাবে বলতে পারি, এই ভারতের মানবিক সরকার, মহান সরকার, এই সরকার যদি আমাদেরকে এই সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দিয়ে এই মহান ভারতবর্ষে থাকার অধিকারটুকু না দিত, তাহলে আমরা বাংলাদেশ থেকে আসা, পাকিস্তান থেকে আসা, আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, পার্সি, যারা বিভিন্ন সময় ধর্মীয় নির্যাতনে বিভিন্ন কারণে আমরা স্ব দেশ ছেড়ে আমরা এখানে পালিয়ে চলে এসেছি, তাদের সামনের পথটা খোলা ছিল একমাত্র মৃত্যু। তাই এই ভারতের মহান সরকার আমাদের দিকে যেভাবে দুহাত বাড়িয়ে দিয়ে তাদের বুকে আমাদের টেনে নিয়েছে, আমাদের দিয়েছে এখানে বসবাস করার অধিকার, নাগরিকত্ব, স্বাধীনতা, তাই আমরা আজকে গর্বের সহিত বলতে পারি আমরা ভারতীয়, ভারতবাসী। অনেকেই তো আপনারা আমাকে বলেছিলেন যে সিএর সার্টিফিকেট দিয়ে কিছু হয় না, কিছু হবে না, বিভিন্ন রকম তালবানার কথাবার্তা বলে এসেছিলেন। তখন এই রাজ্যে যে সরকারটা ছিল একটা ভয়াবহ সরকার, দানবীয় সরকার, যে সরকারের নীতিতেই আমরা এখানে এসেও, বাংলাদেশে সংখ্যালঘু ছিলাম ঠিক আছে, সেখান থেকে এসেও এখানেও নিজের একটা সংখ্যালঘু ভাব মনে করতে হতো। তো সেই যন্ত্রণা, সেই কষ্ট, সেই দুঃখ যখন ভারতবর্ষ থেকে আমাদের মন থেকে চলে গেছে, তার প্রধান কারণ হচ্ছে সিএ এর মাধ্যমে যে সরকার আমাদের এখানকার নাগরিক করেছে, সব ক্রেডিট সেই সরকারের, আদার্স অন্য কারণ নয়। আমরা সিএএ নিয়ে বিভিন্ন জেলাতে আমরা কাজ করেছি। আমি ব্যক্তিগতভাবে দক্ষিণ 24 পরগনায়, হাওড়াতে, হুগলিতে, নদিয়াতে, আমার এই উত্তর 24 পরগনায়, এছাড়াও রাজ্যের বাইরে
উড়িষ্যা, ঝাড়খণ্ড, আমার মহারাষ্ট্র, এ সমস্ত জায়গাও কিন্তু আমি সিএর ক্যাম্প করে দিয়েছি। তারা কিন্তু সেখানেও সিএ এর মাধ্যমে অ্যাপ্লিকেশান করেছে, নাগরিকত্ব পাচ্ছে। উড়িষ্যার মালকানগিরি, রায়গড়া, এ সমস্ত জায়গায় কিন্তু আমি ক্যাম্প করেছি, পারাদ্বীপে। তো আমার ভালো লাগে এখন পথে ঘাটে গেলে, দাদা আপনি সিএ নিয়ে কথা বলেন না? হ্যাঁ বলি, কারণ প্রচুর মানুষ আমার এই ইউটিউব চ্যানেলে তারা আমার বক্তব্যগুলো শোনেন। সেটা আমি উপলব্ধি করতে পারি যখন আমি রাস্তাঘাটে পথে বেরোই। প্রচুর লোকে দেখলেই চিনে যায় যে সিএএ নিয়ে আমি কথা বলি, এবং প্রচুর লোককে আমি সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব নেওয়ার জন্যে, এই উদ্বাস্তু মানুষের জন্যে যে সহযোগিতাটুকু করি, সেগুলোর জন্য তারা দাঁড়িয়ে যায়, কথা শোনে, কিভাবে করতে হবে, কোথায় গেলে ভালো হবে, কোথায় গেলে করা যাবে, এ সমস্ত কথাবার্তাগুলো তারা কিন্তু আমার কাছে জিজ্ঞাসা করে, এবং আমি তাদের সঠিক গাইডলাইন, সঠিক রাস্তা, সঠিক পথ দেখিয়ে তাদেরকে সঠিক জায়গায় সঠিক পরামর্শ দিয়ে পাঠিয়ে দিই। তারা অ্যাপ্লিকেশান করে, তারা হেয়ারিং সেন্টারে যায়, তারা নাগরিকত্ব পায়। তারা সেই কৃতজ্ঞতা স্বীকার করার জন্য ফোন করে জানায়। আমি বলি, এই কৃতজ্ঞতা আমাকে না জানিয়ে এই দেশের যে মহান সরকার, এই সরকারের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, আমার গুরু কবি অসীম সরকার, আমাদের আরাধ্য কুলগুরু শান্তনু ঠাকুর মহাশয়, সুব্রত ঠাকুর মহাশয়, আমাদের মাননীয় মন্ত্রী অশোক কীর্তন মহাশয়, যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই সিএএ অ্যাক্ট সারা দেশে চালু করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিল, তাদেরকে আপনারা অভিনন্দন জানান, ভালোবাসা জানান। তাতেই আমি নিজেকে খুশি খুশি অনুভব করব। তো এটা হচ্ছে আবেগের কথা, ভাবের কথা, সেই কথার কথা বললাম। তবে কথা হচ্ছে এই, আপনারা যারা সিএতে আবেদন করতে চান অবশ্যই সরাসরি আমাকে ফোন করবেন। আমার ফোন নাম্বার 9804682324। যারা সিএতে আবেদন করবেন 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে যারা এসেছেন, তারা অবশ্যই সিএতে আবেদন করবেন। সিএতে আবেদন করতে গেলে কি লাগে? আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে ঢুকেছেন, তার একটি প্রমাণ্য নথি, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি। আর একটি ধর্মীয় সার্টিফিকেট কোন মন্দির থেকে আনবেন, 3টে কোর্ট নোটারি। যদি আপনার কোনো নামের বানান ভুল থাকে, কোনো ডেট অফ বার্থ ভুল থাকে, তাহলে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে করে নেবেন। একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে যে নোটারি হয়, কেউ একটা করে নেবেন। আর বাংলাদেশ থেকে হয় আপনার নিজের, তাহলে আপনার বাবা, ঠাকুর দাদা, আপনার মা, মায়ের মা, মায়ের বাবা, তাদের যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে আসবেন, যেমন তাদের বার্থ সার্টিফিকেট, জমির দলিল, জমির পর্চা, স্কুল সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি। আপনারা আনলে অবশ্যই কিন্তু সিএতে আবেদন করতে পারবেন। আপনি ভারতবর্ষে যে কোনো রাজ্যে থাকতে পারেন, আমাকে ফোন করবেন। আপনি আমার এই পশ্চিমবঙ্গের যে কোনো জেলাতে থাকতে পারেন, আপনি ফোন করবেন। আমার জেলার বা আপনার জেলার কোথায় কে কোথায় অ্যাপ্লিকেশান করছে, নির্ভুল করছে, সেগুলো আমি আপনাদের জানিয়ে দেবো। তাছাড়া ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে ফোন করবেন, আমি অবশ্যই আপনাদের সিএতে আবেদন করার সার্বিক সহযোগিতা করে দেব। এটা হচ্ছে আমার মূল বক্তব্য। তো এখন সর্বোপরি একটি কথাই বলবো যে আপনারা যেখানেই সিএতে আবেদন করুন না কেন, যারা জানে না, বোঝে না, তাদের কাছে গিয়ে করবেন না। 3 মাস 4 মাস পরে ডেট পড়বে, শতকরা 80 জন মানুষ কিন্তু হেয়ারিং সেন্টার থেকে ফিরে যাচ্ছে। প্রয়োজনে আপনারা এসে দেখবেন, তারা বোঝে না, জানে না, এইরকম মানুষ নিজেদের বুদ্ধিজীবী, বিশাল বড় কম্পিউটার জানা লোক ভেবে জাহিরি করে আপনাদের আবেদন করে দিচ্ছে,
হেয়ারিং সেন্টারে এসে কিন্তু আপনারা কান্নাকাটি করতে করতে বাড়ি চলে যাচ্ছেন। তাই বলবো, আপনারা অহেতুক যারা জানে না বোঝে না তাদের কাছে যাবেন না। আমি আমার বক্তব্য আর বড় করছি না। আপনারা সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। শহর বন্দর গ্রামগঞ্জে যে সমস্ত বন্ধুরা প্রত্যেক দিন আমার এই বক্তব্য দেখো, তাদেরকে বলবো আমার এই চ্যানেলের বক্তব্য শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দিও। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো। প্রত্যেক দিন আমি নতুন নতুন আপডেট তোমাদের সামনে তুলে ধরব। আমার পূজনীয় গুরুজনদের চরণে রইল প্রত্যেক দিনের মতো শতকোটি প্রণাম।